আয়োজিত আজকের এই আলোচনা সভা আমাদের গ্রামের জন্য একটি মাইলফলক হয়ে দাঁড়াবে। আমরা মনে করি আমাদের এই আলোচনা সভাটি যারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত আছে, যারা মাদক জুয়া কারবারিতে লিপ্ত আছে, যারা ডিপের গোড়ায় খালের পাড়ে বিভিন্ন ধরনের বাসাবাড়ি করে, অস্থায়ী বাসাবাড়ি করে সেখান থেকে মাদক পাচার করে, যারা অস্ত্রের ঝনঝনানি দিয়ে এই এলাকাকে একটি তাদের আয়ত্তে নিতে চায়, যারা বরিয়ারকুল থেকে শুরু করে রঙ্গিবার ওই মাথা পর্যন্ত আমাদের ছোট ছোট ভাইদের গায়ে আঘাত করে, যারা বিভিন্ন গাড়ির বিভিন্ন বাসাবাড়ির জিনিসপত্র চুরি করে, যারা এখান থেকে ইয়াবা পাচার করে, বিভিন্ন মাদক দ্রব্য এখান থেকে পাচার করে, সেই সব সন্ত্রাসীদের জন্য আজকের এই প্রোগ্রামটি হতে পারে একটি তাদের জন্য বিষের মতো। সম্মানিত উপস্থিতি, আমরা 24-এর গণঅভ্যুত্থানে 16 এবং 18 তারিখ এবং 4 তারিখ এই 3টা দিন আমাদের জন্য ছিল একটি ভয়ঙ্কর দিবস। পুলিশের গুলির সামনে আমরা কোনোভাবে হার মানিনি। আমাদের সামনে যারা ইয়াবা পাচার করত, যারা মাদকের সাথে জড়িত ছিল, যারা ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ছিল, তারা আমাদের মুখোমুখি এসে দাঁড়িয়েছিল। কিন্তু আমরা কোনোভাবে ভয় না পেয়ে, এমনকি পুলিশ সেনাবাহিনী সহ প্রত্যেকের অস্ত্রের মুখে আমরা কোনোভাবে ভয় না পেয়ে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি বলেই আজকের একটি সুন্দর সুশৃঙ্খল একটি আমরা স্বৈরাচার মুক্ত দেশ আমরা উপহার পেয়েছি। এই স্বৈরাচার মুক্ত দেশ উপহার পাওয়ার পরও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যেকটি স্থানে বিভিন্ন ধরনের আমরা হুমকির শিকার হচ্ছি। এমনকি আমরা নিজ এলাকাতেও আজকে এই মতবিনিময়টা কেন করা হচ্ছে সেটা আপনারা স্পষ্ট করে জানেন। আপনারা স্পষ্ট করে এই জানেন যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি, আমাদের এলাকার বেশ কয়েকটি কিশোর গ্যাং তৈরি হয়ে গিয়েছে। আমি যদিও এলাকায় খুব কম থাকি, কিন্তু প্রত্যেকটা বিষয় আমরা সব কিছু জানি এবং প্রত্যেকটা বিষয় খালের পাড়া কি হয়, কোথায় কীভাবে ইয়াবা পাচারগুলো হয়, কীভাবে অস্ত্র দিয়ে কাকে কীভাবে মারতেছে, এরপরে এখান থেকে কিশোর গ্যাং কারা করতেছে, প্রত্যেকটা তালিকা আমার কাছে আছে। আমি আজকে এই সমাবেশ থেকে একটু আপনাদেরকে বলতে চাই, যারা এদের মধ্যে জড়িত কেউ যদি এখানে উপস্থিত থাকেন, আমি এখানে প্রশাসনের বাইরে কিন্তু এখানে আছেন, এদের মধ্যে জড়িত যদি কেউ এখানে উপস্থিত থাকেন, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা কোনোভাবে এই বক্তব্য দেওয়ার পর আমাকে হুমকি দিয়েন না। হুমকি দিয়ে কোনো লাভ নাই। একটা স্পষ্ট করে বলি, পুলিশের গুলির সামনে আমরা 1% আমরা মাথা নত করি নাই, পিছে আসি নাই। সুতরাং এখানে হুমকি দিয়ে লাভ নাই। আমার লাশ এখানে পড়ে থাকবে, কিন্তু আমার অন্যায়ের বিরুদ্ধে আমার প্রতিবাদ এখান থেকে চলমান থাকবে। এটা আমার স্পষ্ট ঘোষণা। আপনারা যদি এইগুলো যদি পরিহার না করেন, এই ধরনের ইয়াবা পাচারের যারা সংযুক্ত এর যদি পরিহার না করেন, তাহলে আপনাদের জন্য এটা বিপদ হয়ে আসবো। আমি এটা আপনাদেরকে আজকে এখান থেকে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি। এখানে আমার মোবাইল প্রত্যেকটা এভিডেন্স আমার এখানে আছে। আমি এটা যাদেরকে পাঠানো দরকার তাদেরকে পাঠাবো, কিন্তু এগুলো করেই ছাড়বো। আমি এই ঘোষণা এখান থেকে আপনাদের সামনে থেকে আমি এখান থেকে বলে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের ছোট ছোট ভাইয়েরা যারা শিক্ষার্থী আছে, আমাদের মসজিদ মাদ্রাসা, আমাদের শিক্ষকদেরকে যদি আমরা নিরাপদ রাখতে চাই, আমাদের এলাকার মানুষদেরকে যদি আমরা নিরাপদ রাখতে চাই, আমাদের ঘরের বাসাবাড়ির জিনিসপত্র যদি আমরা নিরাপদ রাখতে চাই, এদেরকে তাড়াতে হবে আমাদেরকে। আপনারা কি আমার এই কথার সাথে একমত আছেন? আপনারা কি যে কোনো সময় ডাক দিলে আপনারা কি আমাদের সাথে একমত হয়ে লড়াই করতে আসবেন? আমরা সেই আশা আপনাদের কাছে রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।